স্বাদ এবং সুগন্ধি ছাড়াও এতে রয়েছে বিভিন্ন রকমের স্বাস্থ্য উপকারিতা। হজম শক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য কমায়, রক্তে শর্করা এবং কোলেস্টেরলের পরিমাণ নিয়ন্ত্রণ করে, লিভার ভালো রাখে এবং ওজন কমাতেও সাহায্য করে। আর এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং বিভিন্ন ধরনের খনিজ উপাদান। হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছো, এতক্ষণ ধরে কারি পাতারই গুণগান করলাম। চলো এবারে এটা দিয়েই বানিয়ে ফেলি টেস্টি টেস্টি ডায়েট চিরা। ফোড়ন হিসেবে কারি পাতার সাথে 1 চামচ গোটা সাদা জিরা, কাঁচা লঙ্কা কুচি এবং 1 টুকরো শুকনো লঙ্কা ব্যবহার করব। গরম কড়াইতে 1 টুকরো বাটার ফেলে আমি প্রথমে ফোড়নগুলোকে হালকা করে ভেজে নেব। একই সাথে ফ্লেম মিডিয়ামে রেখে কারি পাতাটাও 50% ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি টেস্টের জন্য অ্যাড করে দেব খুব সামান্য পরিমাণে চিনি এবং লবণ। এবারে ফোড়নটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে অ্যাড করলাম 2 কাপ পরিমাণে ফ্রেশ পাতলা চিরা। চিড়েটা দেওয়ার পরে জাস্ট 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে চিড়েটাকে ভেজে নিতে হবে। আর এই সময়তেও ফ্লেম অবশ্যই মিডিয়ামেই রাখতে হবে। পাতলা চিড়া নেওয়ার দরুন জাস্ট 2 থেকে 3 মিনিটেই চিড়াটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এবং দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, মুখে দিলে প্রায় মিলিয়ে যায় বললেই চলে। এবারে সার্ভিং এর সময় আমি আরেকটু টেস্ট এনহ্যান্স করার জন্য খুব সামান্য পরিমাণেই চানাচুর ব্যবহার করছি। এবারে চলো দেখে নিই খেতে কেমন হয়েছে। কেমন লাগছে? হেভি হয়েছে। চিড়ে ভাজা তো আমরা সবাই সবসময় খেয়ে থাকি, তবে মাঝে মধ্যে একটু আধটু স্বাদের পরিবর্তন হলে মন্দ হয় না, তাই নয় কি? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। ওকে, বাই বাই।